ওকে, নেক্সট ডক্টর শামসুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। জি, আমি আমি শামসুন নাহার। আমি পাশ করেছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে। ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন দ্যাট মিনস অ্যানিমাল ডক্টর। ও আচ্ছা, দ্যাটস গুড। জি, এরপর আমি একটা ইম্পোর্ট কোম্পানিতে জব করেছি প্রায় 12 বছর, 2014 থেকে 2026 পর্যন্ত। এই বছরই জানুয়ারি মাসে আমি জবটা ছেড়ে দিয়েছি। তো সামহাও এখন আমি আসলে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হতে চাচ্ছি এবং স্বাধীনভাবে অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি। 8 ঘন্টা ধরে অফিস করার এনার্জিটা এখন আর আসলে ওইভাবে নেও। আর মনে হচ্ছে যে আসলে ওই সেক্টরে আমার যতটুকু করার করেছি। এই উম, তো ফ্রিল্যান্সিং কিছু করতে চাচ্ছিলাম, সেইভাবে ফেসবুকে এই ইঞ্জিনিয়ার্স একাডেমির অ্যাডভার্টাইজমেন্ট দেখে এখানে যুক্ত হওয়া আর কি। আপু কোথা থেকে বলছেন আপনি? আমি ঢাকা থেকেই বলছি, ধানমন্ডি আমার বাসা। ডিজিটাল মার্কেটিং আর আপনার সেক্টর তো অনেকটা ভিন্ন। আপনি কি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন? অ্যাকচুয়ালি চেষ্টা করে দেখি। আর আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর সাথে ওভাবে যুক্ত না হলেও গ্রাফিক্স এর সাথে আমার কাজটা ছিল অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইম্পোর্ট করা আমি যখন জব করেছি, এবং প্রোডাক্ট প্রমোশনের জন্য ব্রোশিওর, ফ্লায়ার, লিটারেচার এগুলো নিয়ে কাজ করা। তো এগুলো সেই কোন জায়গা থেকে কোন গ্রাফিক্স সফটওয়্যার ডিজাইনিং ব্যবহার এর করে সাথে সাধারণত করেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর, এমনি কি আপনি এই আর কি। অ্যানিমেল দেখেন, লাইক ক্যাট, না, পেট্রো? অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি না, ঢাকাতে থেকে আসলে ওটা ওইভাবে হচ্ছেও না, মানে হচ্ছিল না। আর ফ্যামিলির প্রয়োজনে আমাকে ঢাকায় থাকতে হতো, এর জন্য আমি অ্যাকচুয়ালি 34তম বিসিএস এ কোয়ালিফাই করেও আমি জব জয়েন করিনি। সেন্ট্রালি থাকতে চাচ্ছিলাম, এর জন্য এখানে বাংলা মোটর আমার অফিস ছিল, জব করছিলাম, এই আর কি। তো তবে এখন মেয়েরা বড় হয়েছে, 2 মেয়ে আমার। ওদের সময় দিতে হয় বেশ খানিকটা, ওদের স্কুলে নিয়ে যাওয়া আসা। বড়টা ওরা ও কোন ক্লাসে লেভেল পড়ে? দিবে। আচ্ছা, বড়টা ও লেভেল দিবে আর ছোটটা ক্লাস 5-এ, গ্রেড আচ্ছা, 5-এ পড়ছে। আচ্ছা, আচ্ছা। তো সবকিছু মিলে অ্যাকচুয়ালি বাসা থেকেই কিছু করার জন্য মানে প্রেফার করছিলাম আর কি। তো চেষ্টা করতে অ্যাকচুয়ালি 26-এ জবটা ছেড়েছি তো এখন, এবং ফেব্রুয়ারিতে কুইট করার পরে ওই মার্চে আমি এই রিসেন্ট টাইমে এই বিজ্ঞাপনটা দেখে ভাবলাম দেখি অ্যাকচুয়ালি আমি ট্রাই করতে অসুবিধা কি, কাজ শিখি, এই অবশ্যই। আর কি। আমি একটা আপনাকে কথা বলবো, আপনি যে জব ছাড়ছেন না, জি জি, বলুন। আপনি যে জি। জবটা ছেড়েছেন, আপনার আশেপাশের আত্মীয় স্বজন, ওয়েল উইশার, বন্ধু বান্ধবের ভিতরে আপনি দেখবেন 10 জনের 8 জনই আপনাকে পরামর্শ দেবে যে জবটা ছেড়ে না, তুমি ভুল করছো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বেস্ট শুনছি, করছেন, অলরেডি শুনছি ভাইয়া। আপনি বেস্ট অলরেডি করছেন। শুনছি অ্যাকচুয়ালি। আমার কি মনে হচ্ছিল, মানে আপনার সাথে আমি ফ্র্যাঙ্কলি শেয়ার করি, আমার লাস্টে 1 বছর ধরে মনে হচ্ছিল যে আমি 8 ঘন্টা সময় বিক্রি করছি জীবন থেকে। রাইট। মানে আসলেই আর নিতে পারছিলাম না, জাস্ট 12, মানে 8 আওয়ার্স, ইটস টু মাচ টাইম, এটা মনে হচ্ছিল। তো সেই থেকে মনে হচ্ছিল যে আসলে স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করি, পুরো জীবন তো পড়েই আছে, মানে বাউন্ডেড থাকতে ইচ্ছে করছিল না। এই সবকিছু মিলে আর কি জব থেকে কুইট করা। থ্যাংক ইউ, শুভকামনা রইল শামসুন আপু।